এক একটা জিনিসের এক এক রকম স্বাদ। যেমন বেগুন ভর্তা লাকড়ি চুলাতে পুইরা করলে একরকম মজা, তারপরে ফ্রাই প্যানে ভাইজা করলে এক মজা, সিদ্ধ করে করলে আরেক মজা। কিন্তু বেগুনটা হলো লাকড়ি চুলাতে পুইরা করলে সবচেয়ে বেশি মজা। তো আজকে সকালবেলা ভাবছিলাম আজকে কোনো কাজ নাই, পরে দেখি আজকে সকালে অনেক কাজ বলতে সকালবেলা রুটি বানাইলাম। রুটি বানানোর পর তারপরে হলো 2 কেজি আদা, 1 কেজি রসুন কাটলাম। কাটতে কাটতে প্রায় 11:30 বেজে গেছে। তারপরে দেখি দুপুরে রান্নার সময় হয়ে গেছে। তো কি রান্না করবো? সিম, আলু, টমেটো, মাছ, তারপরে হইলো কয়েকটা বেগুন ছিল, ভাবলাম বেগুন দিয়ে ভর্তা বানাই। তারপরে আমার বাসায় এখন লাকড়ি চুলা নাই, আমি এখন গ্যাসে রান্না করতে হয়। লাকড়ি চুলার ভর্তাটা কিন্তু আলাদা একটা মজা। আমার মা দেখতাম শুরুর সময় লাকড়ি চুলার মধ্যে বেগুন ফুইরা তারপরে ভর্তা করতো, অনেক মজা লাগতো ওই ভর্তাটি। তো আজকে যেহেতু আমার হাতের কাছে লাকড়ি চুলা নাই, তো এই কারণে আমি একটু ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে তারপরে একটু বেগুনটির মাঝখান দিয়ে ফালি করে কাইটা তারপরে একটু সরিষার তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিছি, মানে পুরা করে নিছি, টালার মতোই হয়েছে। তারপরে একটা তেলাপিয়া মাছও ভাজিয়ে নিয়েছিলাম। তো একদিন আমি তেলাপিয়া মাছ দিয়ে বেগুন ভর্তা বানিয়েছিলাম। আমার বাসায় একটা মাছ আসছিল আর কি, ভাবলাম মাছটারে কি কাজে লাগানো যায়, তো পরে আমি বেগুন ভর্তার মধ্যে দিয়ে দিছিলাম আর কি। তো ওই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো তারপর থেকে কিন্তু আমি বেগুন ভর্তা বানাইলে একটা মাছ দেওয়ার চেষ্টা করি। আজকে একটা তেলাপিয়া মাছ, আসলে মাছ ভাজাটা ভিডিও করা হয়েছে না, একটু তাড়াহুড়া ছিল আমার, এই কারণে এখন আসলে দিন ছোট, তাড়াহুড়া করে কাজ করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে 8টা বেজে গেছে। তো এদিক সকালে আবার চিংড়ি মাছও আনছে। তো চিংড়ি মাছটি অনেক সুন্দর, মনে হয় নদীর মাছ, কালো কালো চিংড়ি মাছটি। চিংড়ি মাছটির মধ্যে ভেজাল আছে অনেক, বাইলা মাছ চিংড়ি মাছ কম, কিন্তু বাইলা মাছটা আমার কাছে বেশি মনে হয়। তো মাছটিও কাটতে হবে, মাছটি আবার তরতাজা ছিল। তো ভাবলাম রান্নাটা শেষ করে তারপরে মাছ কাটি। এদিক দিয়ে দেখেন যে 1 কেজি রসুন, তারপরে 2 কেজি আদা কিন্তু 300 টাকা পর্যন্ত কিনে খাইছি। এখন কিন্তু আদার দামটা অনেক কমছে, এখন 100 টাকা 120 টাকার মতো আদা কিনি। তো এই কারণে সবগুলো কাটতে আমি রেখে দিছি যে আমার বোনের বাসায় পাঠামো ব্লেন্ডার করতে। আমার আসলে ব্লেন্ডার নাই, আমি একসাথে অনেক মশলা ব্লেন্ডার করি, কারণ যেহেতু আমার ব্লেন্ডার নাই। তো এই কারণে একসাথে করে রাখলে প্রায় 1-2 মাস খাইতে পারি আর কি। তো এই কারণে সব একসাথে করে রেখে দিই।